রিজিকের মালিক কে? আরো জোরে বলেন না কে? এমনিতেই আমাদের এখন বিয়ে বাড়িগুলো, মেজবানের বাড়িগুলো, আমাদের ড্রয়িং রুমগুলো যে বৈষম্য শুরু হয়ে গেছে, ওখানে এখন আর ইসলাম নাই, ঠিক কিনা বলেন? আমাদের বিয়ে বাড়িগুলোতে এখন গরিব মানুষরা খেতে পায় না। আমাদের মেজবানের টেবিলগুলোতে গরিবরা এক বাটির বেশি গোশত খুঁজে পায় না। আমাদের ড্রয়িং রুমগুলো আমরা ভিআইপি, সিআইপি, ডিআইপি বানাই ফেলছি। একটু শুট বুট আর নোটওয়ালা হলে উনি ভিতরে আসতে বলেন, ঠিক কিনা বলেন না? আর যদি লুঙ্গি পরা হয়, ছেঁড়া জামাওয়ালা হয়, ঠিক আছে পরে দেখা করবো, আসেন আজকে। আমরা এমন হয়ে গেছি। তো এমন তো এখানে হয়েছেন, ওখানে এমন কিছু হওয়ার সুযোগ নাই। ওখানে আপনি কে? আপনি কার ছেলে? আপনি কার বাবা? আপনি কার ভাই? আপনার পাওয়ার কি? আপনার বংশ কি? আপনার চেহারা কি? আপনার লেখাপড়া কি? কিছুই বিবেচিত হবে না। জাস্ট আপনার কলিজার ভিতরে যে তাকওয়া। হার্ট যদি খুলে দেখা হয়, এখানে যারা আছে কারো হার্ট কি বিভিন্ন রঙের হবে? সবার হার্ট কিরকম? লাল লাল, ঠিক না? উপরে আপনি কালো, আমি কালো, আপনি সাদা, আবার উনি কালো, তিনি সাদা, উনি বেটে, উনি লম্বা, উপরে অনেক কিছু। হৃদয়ে কিন্তু কোনো পার্থক্য নাই। এটা দিয়ে আল্লাহ বিবেচনা করবেন। আর ওখানে যখন দেখবেন আপনার ড্রাইভার জান্নাতে চলে যাচ্ছে, আপনার ঘরের ভাড়াটিয়া জান্নাতে চলে যাচ্ছে, আপনার জমিতে দিন মজুরি কাজ করেছে, উনি জান্নাতে চলে যাচ্ছে, আপনার ঘরে কামলা কাজ করেছে, উনি জান্নাতে চলে যাচ্ছে, আর আপনাকে গলা ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নেওয়া হচ্ছে, তখন আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। ফিরে আসার কোনো সুযোগ নাই। না সুযোগ আছে দুনিয়াতে আসার, না সুযোগ আছে আরেকবার সিজদা করার, না সুযোগ আছে আরেকবার জিকির করার, কোনো সুযোগ নাই। আর যারা সেদিন বিজয় লাভ করবে, সেদিন যারা জয় লাভ করবে, ইয়াউমা ইয়াল্লাহ আল্লাহ আল্লাহ ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, তাদেরকে আল্লাহ অতিথি বানিয়ে আল্লাহর কুদরতি ড্রয়িং রুমের মধ্যে মেহমানখানায় নিয়ে যাবে। সেজন্য আমি আপনাকে কোন সাইড থেকে শুধরাবো আমি জানি না। রোগ তো সব জায়গায় হয়ে গেছে। এই যুগে রোগের প্রধান কারণ হলো স্মার্টফোন। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? এই যুগের রোগের প্রধান কারণ আইফোন। এই যুগের রোগের প্রধান কারণ অ্যান্ড্রয়েড, যেটা মানুষকে কঠিন পাথর বানিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনি বলতে পারেন হুজুর আপনার হাতেও তো আইফোন দেখতেছি। না, আমার হাতে আমার তিনটা পেজ আছে ফেসবুকে, যেখানে নিয়মিত ভিডিওগুলো আপলোড হয়। আমি চেক করি যে ভিডিওগুলোতে যথাযথ মেসেজ যাচ্ছে কিনা, এবং আমার কথাগুলো সমাজের কোনো কাজে আসবে কিনা, আমার কোনো বক্তব্যে কোনো স্লিপ অফ টাং আছে কিনা, এগুলো চেক করতে হয়। আর এই চেক করতে গিয়ে সবচেয়ে বড় হচ্ছে সিকিউরিটি। আইফোনের সিকিউরিটি অনেক মজবুত। আমাদের এক একটা পেজ, এগুলো অনেক দামি সম্পদ, চ্যানেলের চেয়েও দামি। এখানে লক্ষ লক্ষ মানুষ নিয়মিত আমাদেরকে দেখে। শত শত যুবক ফোন করে যে হুজুর আপনার এই বক্তব্যে আমি সিগারেট ছেড়ে দিয়েছি, হুজুর আপনার ওই বক্তব্যের কারণে আমি মাদক ছেড়ে দিয়েছি, হুজুর আপনার ওই বক্তব্যে আমি আজকে বাবা মার সাথে একসাথে থাকি। তো সেই পেজগুলোকে প্রোটেক্ট করার জন্য আমাদের এই ফোনগুলো ইউজ করতে হয়। আর নিজের টাকা দিয়ে কিনে টাকা মেনশন দিচ্ছে।